নমস্কার, কেমন আছেন সবাই? বৃষ্টি বাড়ির একটি ব্লগে আপনাদের স্বাগত। ওই যে আমার কন্যা কি করছে, নাচ করছে সকালবেলা ঘুম থেকে উঠে, কারণ আজকে তার ভীষণ আনন্দের দিন। ওর বাবাই বাড়িতে আছে, আর ওই যে কি বলে, সেই আনন্দে ও নাচছে। আর আজকে তো নীল ষষ্ঠী, সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সব মায়েরাই তার সন্তানের জন্য আজকে নীল ষষ্ঠী করবে, যদিও আমিও করব, যাই হোক। আর এদিকে দেখুন, আমার বর উঠান ঝাড় দিচ্ছে, কারণ আজকে বাড়িতে আছে তো তো কী আর করবে, কিছুতে একটুখানি কাজ করতে, তো আমাকে হেল্প করে দিচ্ছে। আর ওইদিকে ওই যে জামা কাপড়গুলো ধোয়া, কালকে আমরা একটু গেছিলাম আমার মেয়ের জন্য 2-4টা জামা কাপড় কিনতে। ওই যে ওইদিকে যে জামা কাপড়গুলো ধোয়া ওগুলো আমার বর সব ধুয়ে ধুয়ে, আমার মেয়ের যদিও, ওগুলো সব মেলে দিল। আর এদিকে ঝাড়টা কিন্তু খুব ভালোভাবেই দিচ্ছে, পরিষ্কারভাবে দিচ্ছে। নমস্কার বন্ধুরা। এই যে মানে মাথা খারাপ, তো এইভাবেই আর কি আমাদের চলে। ওর মাথা খুব ভালো বন্ধুরা, খুব ভালো। এটা আমাদের চলে। সকালবেলা কাজ ফেলে, সব কাজকর্ম, যে বাসন টাসন সব ফেলে এখন ব্লগ করছে। একটা লাইক দিয়ে দিও পাগলিকে। তো আর এইদিকে আমি চলে যাব হচ্ছে, ওই যে আমার বাবা আবার আমার মেয়েকে ডাকছে, কারণ এই আমার যেতে আসতে আমার মেয়েকে একটুখানি দেখা করে যাবে। আর এই যে আমার মেয়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, আমার মেয়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবাকে বলছে ইডলি আনতে, ইডলি খাবে আজকে। এটা হচ্ছে আমার মেয়ে কথাবার্তা। তো এইদিকে আমি চলে এলাম। এই যে এইদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, ঘরের অনেক কাজই হয়ে গেছে। এই যে ঘর মোছার বালতি, মানে ঘরটা মুছে নেবো। আর এই যে এদিকে বালতি ফালতি সব খুলে রেখেছি, এই বাসন টাসনগুলো ধোবো। তো কিছু কাজ আছে, আর তো চট করে সেগুলো সেরে একটু চলে আসি। আর এদিকে দেখুন, আজকে না সকালে রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে। ওই যে সূর্যি মামা উঁকি দিচ্ছে। এ দুদিন তো মেঘলা, মানে গরিবের এসি চলছিল এই কদিন, আমি জানি না আজকে হয়তো চলবে না, কারণ আজকে গরমই হবে হয়তো। এখন তো হ্যাঁ, এখন পর্যন্ত ঠান্ডা ঠান্ডাই আছে। আর এদিকে আমার বরের প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। ওই যে ওইদিকে বালতি ফালতি সব খালি, ও এখন জ্বালানো। মানে আজকে আমার অনেকটাই নিশ্চিন্ত, আর অনেকটাই ছুটির দিন আজকে, মানে অত বেশি চাপ হবে না আজকে। তো ওই সামলে নেবে, রান্না বান্নাগুলো ওই করবে বেশিরভাগটাই। আবার পুজো দিতেও যাবে আমার সাথে যদিও। তো একটু চান দান করে তারপরে অন্য কাজে ফিরে আসছি। এখন গোবর খুঁজছে। গোবর কি হবে গোবর দিয়ে? গোবর দিতে ছিটাবে না, না দিতে হবে না, আমি ওই দিকটা দিয়ে দিচ্ছি, সূর্য উঠে গেছে। না না তুই ছিটাবো, আর এসে ওই যে ওইখানে আছে দেখো, ও এখন সূর্য উঠে গেছে, ওর কি মনে হলো এখন একটুখানি গোবর ছিটাবে। তো গোবর ছিটা, আমি অন্য কাজগুলো করে দেখি একটুখানি আসে। যে একটুখানি গোবর ছিটানোটা একটুখানি দেখে নিন। এই যে কোন বালতিতে দেবো, এটাতে? ওইটা ওই জলটা নিও না, কোন জলটা নেব? কুয়ার থেকে তুলে নিয়ে আসো। এখন চলে যাচ্ছে একটু কুয়ার পাড়ে, চলুন একটু কুয়ার পাড়টা দেখায়। আমরা কিন্তু এখানে ভাড়া থাকি, জানেন তো। আর এই যে এই সমস্তগুলো দেখছেন, এগুলো কিন্তু একটু আমাদের না, এগুলো যে পাশের বাড়ির ভাড়ার কিয়াদের। এই যে এটা হচ্ছে কুয়ার পাড়। এই যে এখান থেকে জল তুলে বেশিরভাগ কাচাকুচি টুকিটাকি কাজ হয়ে যায়। এই যে গোবর ছিটাবে, কোনোদিনও করে না, আজকে হঠাৎ কি মনে হলো কে জানে, ছিটাক গোবর। এই যে আজকে অনেক কাজ করবে, বাড়িতে আছে তো অনেক কাজ করবে, চা করবে, অনেক কাজ করবে। এটার পরে জল আনবে, চান করবে, সব করবে। করুক, আমার আজকে একটুখানি ছুটি হয়। ওই যে দুয়ারটার সামনে আমি রোজ গোবর ছড়া দিই, কিন্তু আজকে না আমার উঠতে দেরি হয়ে গেছে, তো আজকে আর দেওয়া হয়নি। তার জন্য আজকে শিবরাত্রি, সব পাড়াবে, এই জন্য আজকে এখন গোবরের জল দিচ্ছে। উচিত না দেওয়া, তবু দিচ্ছে। দিক উচিত না কেন? গোবরের জল দেওয়া উচিত না? গাছিটা দেবো তোমার? তো গোবর ছটা দিক, আমিও আসি ঘুরে একটু। দেখো আমার মেয়ে পেয়ারা গাছে উঠবে বলে চেষ্টা করছে, কিন্তু পারে তো না। ওই যে পারে, ওই যে পারে তো না, বললে আবার রেগে যায়। এদিকে হচ্ছে ও পেয়ারা গাছে উঠবে, জানো তো, পেয়ারা গাছে না পেয়ারাও ধরেছে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ পেয়ারাও ধরছে। আর ওদিকে আমার মেয়ে খুব
রাগারাগি করছে, তুমি জানো না আমি ছোটোবেলায় কত পেয়ারা গাছে উঠেছে, এই দেখো পেয়ারাও হয়েছে। আর এদিকে দেখবে আমগুলো কিন্তু এই গাছের বেশ ভালোই বড় হয়েছে, কিন্তু নেই গো, কি জানি কে তুলে নিয়ে গেছে নাকি। দেখো মোটামুটি বড়ই হয়েছে, যা হয়েছে ঠিকঠাকই হয়েছে। এই যে বুঝেছো, এদিকে একটা বেশ ভালো বড় একটুখানি পেয়ারা হয়েছে, দেখো এই যে বুঝেছো, এই যে যাই হোক পেয়ারা ঠেয়ারা হয়েছে। আর ওইদিকে আবার তিনখানা দেখলাম যে সামনেই আম ঝুলছে, এই দেখো সব থেকে ওই গাছের বড় আম, এই দেখো বুঝেছো। এই যে আর এদিকে সামনে এই যে একটা, এই দেখো ভাল লাগে দেখতে, বুঝেছো। আর ওইদিকে দেখো আমার বর চান করছে, চান করছে না, চান করাচ্ছি, কারণ ওই ওগুলো পরিষ্কার করলো, তারপরে জামা কাপড় ধুলো। আমি বললাম যে আজকে নীল ষষ্ঠী, দয়া করে চান করে ফ্রেশ হয়ে ঘরে আসো, যদিও আমিও চান করব। তো এই যে এখন সে চান করছে, আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার ওইদিকে বালতিগুলো সব পড়ে আছে, এগুলোতে জল ভরবো, আমি যদিও ভরবো না, আমার প্রয়োজন মতো আমি একটু ভরবো, বাকিটাও হবে। তো চান ঠান করুক, চান ঠান হোক, তারপরে দেখি কী করা যায়। তো এই যে সব স্নান দান করে আমার বড় চলে আসলো, এই যে ঘরে, এই যে আমার মেয়ে। আর আমার মেয়ে যদিও চান করি, চাও হয়ে গেল, চাও খাওয়া দাওয়া হয়ে গেল। তো টাটা, আবার দেখা হচ্ছে পরে। বাই, এই যে চা।